আরো একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দেখো এখন কিন্তু মুরগির বাচ্চাটাকে ওষুধ খাওয়াচ্ছিল বীরবাবু। কালকের থেকে এই মুরগিটা দেখছি একটু ঝিমাচ্ছে, তাই জন্য বীরবাবু কিন্তু সকাল সকাল উঠে আগে মুরগির বাচ্চাটাকে ওষুধ খাইয়ে নিল। আর এই মুরগির বাচ্চাগুলো কিন্তু বীরবাবুর আবদারেই রাখা হয়েছে। যাই হোক, ওরা ওইদিকে দেখাশোনা করছে মুরগিগুলোকে, আর আমি কিন্তু চলে আসলাম এখন রান্নাঘরে। আর সকালে রান্না বসিয়ে এখন আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, ভাত হয়ে গেছে আর তরকারি রয়েছে উনুনে। তার জন্য আমি কিন্তু এখন দেখো খই নিয়ে বসে পড়ছি খইগুলো বাছতে। যেহেতু তরকারি উনুনে হচ্ছে, খইগুলো কিন্তু বাবু নিয়ে এসেছিল কালকে হাটের থেকে, তাই বাছা হয়েছিল না। আর আমাদের বাড়িতে খই কিন্তু সারা বছরই থাকে। এদিকে তরকারি হতে হতে কিন্তু আমার খই বাছাও হয়ে যাবে। যেহেতু এগুলো গোল খই, এই খইয়ের মধ্যে কিন্তু একদমই নোংরা থাকে না, ধান কয়েকটা নামমাত্রই থাকে, তাই বেশিক্ষণও লাগে না এগুলো বাছতে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে খই বাছা প্রায় হয়েই গেছে। খইগুলো এখন কৌটোতে ঢুকিয়ে এখন ভালো করে আটকে রেখে দেবো, তাহলে আর খইগুলো নরম হবে না। কিন্তু আমার খই বাছতে বাছতে আমার তরকারিও কিন্তু হয়ে গেছে। আর এরই মধ্যে কিন্তু বাবুও চলে এসেছে মাঠ থেকে। তো আমার রান্না কম। যেহেতু সকালের খাবার করেছিলাম আলু সিদ্ধ, বেগুন ভাজা আর একটা তরকারি। এদিকে আমি ভাতটাও এখন বেড়ে নিয়েছি আর বাবুকে দিয়ে দেবো খেতে। আজকের ব্লগটা এখানেই শেষ।